নৌকাডুবির ঘটনায় এখনো পর্যন্ত 2 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। আমরা যতটুকু অবগত হয়েছি যে সোনাই বিধানসভার এটা হলো মধুরবন গ্রাম, সেই মধুরবন গ্রাম থেকে গোবিন্দনগর এই জায়গায় আসার পথে আজ দুপুর 12:30টার দিকে নৌকাডুবির ঘটনা সংঘটিত হয়। সে নৌকায় অন্তত 10 জন মানুষ ছিলেন। সেখান থেকে 4 জন ব্যক্তি যদিও জীবিত উদ্ধার হয়েছেন, 6 জন তলিয়ে যান এই বন্যার ঝমা জলে। সন্ধ্যা গনিয়ে আসায় আমরা সেই ছবি সরাসরি আপনাদের সম্মুখে তুলে ধরতে পারছি না। তো আমরা উল্লেখ করব সেই 4 জনের মধ্যে থেকেও কিন্তু আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আর আমরা আরো একটি বিষয় অবগত হই, এখানে ইলেকট্রিক পুল রয়েছে। সেই ইলেকট্রিক পুলের নৌকাডুবির পরবর্তী সময়ে 2 জন ব্যক্তি কিন্তু সেই ইলেকট্রিক পুলের আশ্রয় নেন, সেখান থেকে তাদেরকে পরবর্তীতে উদ্ধার করা হয়। তো এখনো পর্যন্ত 2 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 2 জন অক্ষত রয়েছেন। যদি সে নৌকায় 10 জন হয়ে থাকেন তাহলে এখনো পর্যন্ত 4 জন ব্যক্তি এখানে নিখোঁজ রয়েছেন। এখানে একটি বিষয় আমরা দেখেছি যে ঘটনা পরবর্তী সময়ে ঘটনাটি সংঘটিত হয় 12:30 থেকে 1টার মধ্যবর্তী সময়ে। তো তার পরবর্তীতে দুপুর 2টা থেকে এখানে এসডিআরএফ বাহিনী অভিযানে নামে একটি কিশোর, উল্লেখ করবো 12 বছরের কিশোর, সেটাকে তাৎক্ষণিক এখানকার স্থানীয় মানুষ তাকে জীবিত উদ্ধার করেন। পরবর্তীতে সোনাই হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আর বর্তমান এখন থেকে আধা ঘন্টা আগে একটি মৃতদেহ উদ্ধার হয়, সেটাও কিন্তু এখানকার যে সমস্ত স্থানীয় মানুষ, এখানে অনেকগুলো স্থানীয় নৌকা কিন্তু সেই উদ্ধার অভিযানে হাত লাগিয়েছেন। অনেকজন স্থানীয় মানুষ এখানে উদ্ধার কাজে নিজেকে নিয়োজিত করেন। তো সেই সমস্ত স্থানীয় মানুষ থেকে একটি জাল ফেলা হয়, সে জালে আটকা পড়া ইতিমধ্যে 1 জনের দেহ উদ্ধার হয়েছে। আমরা এখনো পর্যন্ত যারা নিখোঁজ রয়েছেন এবং যারা মৃত তাদের নাম এখনো পর্যন্ত সম্পূর্ণ কনফার্ম হয়নি। পরবর্তী যে সমস্ত ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরবো তাতে আমরা তাদের নাম পরিচয় সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করবো। এখনো পর্যন্ত আমরা যতটুকু অবগত হয়েছি সেটুকু আপনাদের সম্মুখে তুলে ধরছি। আমরা উল্লেখ করছিলাম এখানে ম্যাজিস্ট্রেট রয়েছেন, এখানে পুলিশ সুপার এখানে এসেছিলেন। আমরা অতিরিক্ত পুলিশ সুপারকে ঠিক এ সময় পর্যন্ত এখানে আমরা দেখছি যে সোনাই থানার যিনি অফিসার ইনচার্জ তিনিও কিন্তু এখানে রয়েছেন। এখানে সোনাই সার্কেল অফিসারের উপস্থিতিও আমরা দেখেছি। এখানে অনেকজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় ক্লাব সংগঠন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্তা ব্যক্তিরা এখানে উপস্থিত হয়েছেন। অনেক জনের বক্তব্য আমাদের সম্মুখে রয়েছে, আমরা পর্যায়ক্রমে তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি। আজি প্ৰায় 12:45 এটা অতি দুৰ্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হৈছে যে ইয়াত ওচৰতে এখন গাঁৱৰ পৰা এখন নাৱেৰে 10 জন যাত্ৰী আহি থাকোঁতে কিছু ধুমুহা আছিলে, সেই ধুমুহাত পৰি তাতে নাওখন কেপচাইজ হৈছে। কেপচাইজ হোৱাৰ ফলত তাত 10 জনকৈ ব্যক্তি পানীত পৰি যায়। তাৰে 5 জন ব্যক্তি ইতিমধ্যে ৰিকভাৰ কৰা হৈছে। তাৰে 4 জন ব্যক্তিক চিকিৎসালয়লৈ প্ৰেৰণ কৰা হৈছে শিলচৰ মেডিকেল কলেজলৈ। আৰু এজন ব্যক্তি সৰু মাইনৰ শিশু তেওঁৰ ইতিমধ্যে মৃত্যু হৈছে বুলি আমি গম পাইছোঁ। আৰু 5 জনকৈ ব্যক্তি এতিয়াও সন্ধানহীন হৈ আছে আৰু তেওঁলোকক উদ্ধাৰ কাৰ্য চলাবৰ কাৰণে আমাৰ NDRF, SDRF, জিলা প্ৰশাসনৰ সকলো বিষয়ববী ইয়াত উপস্থিত আছোঁ। স্থানীয় ৰাইজেও সহযোগ কৰিছে আৰু আমাৰ তেওঁলোকক যিকেইজন সন্ধানহীন ব্যক্তি হৈ আছে 5 জনকৈ ব্যক্তি তেওঁলোকক উদ্ধাৰৰ কাৰণে জোৰ উদ্ধাৰ কাৰ্য আমাৰ চলি আছে, একেৰাহে চলি আছে। NDRF আছে, SDRF, আৰু আশা কৰিছোঁ যে আমি সোনকালে ইয়াৰ ফলাফল লাভ কৰিম। বলবো আমি দুঃখিত, আমার বাড়িতে 3 জন স্পট ডেড জলের মধ্যে, একজন উঠাইছই আর একজন 3 জন আবার 2 জন রয়েছই না। আর গ্রামের তো আমার ভাই বাতিজা সবু যে 5 জনের মধ্যে আর এখানে আমার ওই যে সোনাই বাজারও যাওয়ার লাগিয়া নৌকায় আইতেছই 10 জন মানুষ। 10 জন আওয়ার সময় নৌকা আইছে পাশাপাশি, মানে কিনারা আইছে। কিনারার আওয়ার পরে প্রবল বৃষ্টি জল আর জ্বর আইয়া ফসি গেছে। কি ফসার সময় পচতে না পচতে হাওয়ায় যখন ঢেউ দিছে, ঢেউর সময় তারা ওদিকে নৌকার আটকাইতে পারছে না, দিয়া ওদিকে ঢেউয়ে ওদিকে লইয়া গেছে গিয়ে ঘূর্ণিঝড়। কন্ট্রোল করতে পারছে না। তারপরে কতটুক যাওয়ার পরে নৌকাটা ডুবি গেছে গিয়া। ডুবার পরে তো এখন কিতা করবো, তারা সাঁতার কাটতে চাইছে, সাঁতার কাটতে পারে না। প্রবল যে ঢেউয়ে তারা আটকাইলা, ঢেউয়ে আরো নিচে নেই গিয়া। এরকম করতে করতে ছোটো একটা বাচ্চা নৌকাটা যখন বাসার পরে ও আরো 2 জনে 4 জনে দড়ি লইছে, নৌকার উপর দিকে উঠি গেছে গিয়া। আর হেরার সাঁতার কাটার থাকছে আর পারছে না উঠিত, নৌকাত না উঠিয়া ছোটো বাচ্চা একজন ওই জায়গাতে মারা গেছে। মারা যাওয়ার পরে
যারা যে নৌকার ধরলো আরও আশপাশ দিয়ে আমারও মাস্টার সাহেব কইছেন আরও নৌকা আসলো ওখানে তারা গিয়া ও 4 জনকে উঠাইছে আর যে লাস্ট যেটা যে বাচ্চা মারা গেছে তারে উঠাইছেন তারে উঠাই ও 5 জনকে লইয়া আইছেন আর এই যে 5 জন এখন পর্যন্ত আর এখনো কোনো খবর নাই আমরা চোখর জলে নদী নালা পর আমরা কি করবো মাস্টার সাহেব যে কথা কইছেন আমার ফ্যামিলির আমার ছেলে আর আমার লাগা আমার বাতিজার ছেলে আমার বাড়ির 3 জন আমরা কিতা কইতাম খোয়ার কিছু নাই যে সময় ইলেকশন হয় ইলেকশনের আগে সব দিলাই আমরা রে রাস্তা বানাই আর ইলেকশন গেলে আর আমরা খবর কেউ করে না এই যে মাস্টার সাহেব কইছেন কীর্তি জল্লি যে সময় ম্যাডাম আসলে আমরা কোনো প্লাটের সময় আইসইন আইয়া দেখছইন আমরা এইখানোর যে অবস্থা দেখিয়া তাই টেনশন করছেন 6 ফুট হাইট দিয়া রাস্তা মধুরবন পর্যন্ত বড়কাল পর্যন্ত যাইতো কিন্তু কীর্তি জল্লি গেছেন গিয়া এই 6 ফুট হাইট আলা রাস্তা কই গেছে যদি আমরা এই রাস্তা আজ পর্যন্ত হইতো আজকে এই মানুষটাই মারা যাইতো না আপনারা দেশের গেছে সরকারের গেছে আমরা এই প্রতিবাদ যে এই রাস্তাটা যারা মারা গেছেন আমার ছেলে মারা গেছে নাতি মারা গেছে আমিও মারা গেলে কোনো অসুবিধা নাই দেশের মানুষ যদি বাঁচতে হইলে এই রাস্তাটা 6 ফুট হাইট হইতে লাগবো আমার নাম শ্রী রঞ্জিত কুমার দাস আজকের যে মর্মান্তিক দুর্ঘটনা সেই দুর্ঘটনাটা আমার চোখের সামনে হয়েছিল কিন্তু আমি এখানে এসে চিৎকার করে বলেছিলাম যে তোমরা ওদিকে চলে যাও ওদিকে চলে গেলে তারা এই দুর্ঘটনাটা না করতো কিন্তু আমি এই শানবাজার জিপির সভানেত্রীর প্রতিনিধি এবং দক্ষিণবঙ্গপুর জিপির যে মধ্যস্থলে যে মধুরবন যে রাস্তা যেটা গেছে বিগত 22 মিনিটে যে কীর্তিজলি মহোদয়া বলেছিলেন যে এটা 6 ফুট উঁচা করিয়া দেওয়ার জন্য এবং সঙ্গে সঙ্গে এটা সার্ভে করা হয়েছে কাজও আরম্ভ হয়ে গেছে কিন্তু যেভাবে হওয়ার কথা ছিল সেইভাবে হয়েছে না আমার পূর্বাঞ্চলের জনসাধারণের আমি একজন প্রতিনিধি হিসাবে আমার পূর্বাঞ্চলের জনসাধারণের পক্ষ থেকে আমি কইতেছি যে যদি এই মধুরবনের মানুষ যদি আমরা সঙ্গে সমানভাবে চলতে হয় তাহলে এই রাস্তাটা একমাত্র এই রাস্তাই হইল তাদের যোগাযোগের সম্বল এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই তাই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আপনার কাছে অনুরোধ করিয়ার যে কীর্তিজলি মহোদয়া যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিটা যদি রক্ষা করা হয় তাহলে এই গ্রামের মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারবে। সুনাই অঞ্চলের আমজুরঘাট থেকে যে মধুরবন গ্রাম সেই গ্রামের আজকে বন্যায় কবলিত হয়ে ওনারা প্রায় দ্বীপপুঞ্জের মতো বসবাস করছেন যে ওনাদের যাতায়াতের একটাই হচ্ছে নৌকার উপর ভরসা এবং আজকে দুপুরবেলা ওনারা যখন বাজারে বা বিভিন্ন কাজকর্মে যখন ওনারা আসছিলেন সেই সময় হঠাৎ করে এটা ঝড় বৃষ্টিতে 2টা নৌকা ডুবে এখানে এখন পর্যন্ত 2টা মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং 4টা মৃতদেহের এখনো পর্যন্ত 4টা দেহের এখন পর্যন্ত কোনো খোঁজখবর পাওয়া যায়নি। ইতিমধ্যে এনডিআরএফ এসডিআরএফ এবং পুলিশ বিভাগ জেলা প্রশাসন থেকে ওনারা বিভিন্নভাবে উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছেন কিন্তু সন্ধ্যা হওয়াতে এখন পর্যন্ত আর ওনারা 2 জনেই শুধু ওনারা মৃতদেহ উদ্ধার করেছেন এখন পর্যন্ত বাকিদেরকে এখনো খুঁজে পাননি আর কোনো ধরনের কোনো মানে অঘটন না ঘটে সেই দিকে আমরা প্রত্যেক সচেষ্ট থাকা উচিত। এই জায়গাতে দাঁড়িয়ে রাজনৈতিক মন্তব্য করা কোনো ছিল না, আমার ইচ্ছা ছিল না, কিন্তু আপনি যেহেতু প্রশ্ন করেছেন একটা কথা বলতে হয় যে বর্তমান যিনি এখানে বিধায়ক আছেন এবং বর্তমানে সরকার ওনাদের কোনো সদিচ্ছা নেই যে মানুষকে কিভাবে শান্তি দেবেন, মানুষকে কিভাবে মানে সুখে জীবনযাপন করতে পারবেন। মানুষ খাওয়ার জন্য সরকারের কাছে যায় না, কিন্তু বিশেষ করে চলাচলের জন্য যাতায়াতের জন্য আজকে 2022-এর যে ভয়াবহ বন্যার পরিস্থিতি হয়েছিল সমগ্র কাছাড় জেলার মানুষ এখন পর্যন্ত অনেকের মানে সেই দুঃখটা সেই বেদনাটা এখন পর্যন্ত মানে করতে পারেননি। তার মধ্যে আবার সামান্য 2 দিন 3 দিন বৃষ্টির ফলেই আজকে সমগ্র কাছাড় জেলা যেভাবে বিভিন্ন জায়গাতে বন্যায় কবলিত হয়েছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে আজকের পর্যন্ত কোনো ধরনের কোনো ওনাদের সচেষ্টা নাই যে কিভাবে মানুষকে সুখ মানে দেওয়া যায়, এই বন্যাতে কিভাবে স্বস্তি দেওয়া যায়। আজকে এই রাস্তার কথা, আজকে এখানে রাস্তার কাজ চলছে কিন্তু ঠিকাদারকেও আমরা জিজ্ঞেস করেছিলাম, ঠিকাদার বলেছেন যে আমাদের যে এস্টিমেট আছে সেই এস্টিমেটে আর এর থেকে বেশি আমার কাছে কোনো নেই। তারপর আমি অনেক জায়গায় আমার যেহেতু আমি এখানে স্থানীয় বাসিন্দা তাই আমি অনেক জায়গাতে আমি নিজে থেকে অনেক কাজ করিয়ে দিয়েছি। কিন্তু আজকে প্রশ্ন হলো পিডব্লিউডি ডিপার্টমেন্ট কেন এই জায়গাতে ফ্লাড লেভেলের উপরে মানে করা হলো না, এস্টিমেট করা হলো না। তো ওনাদের কোনো এই ধরনের কোনো সদিচ্ছা নেই মানুষকে কিভাবে সুখ শান্তি দেওয়া হবে, মানুষ কিভাবে বন্যা থেকে বাঁচবেন, মানুষ কিভাবে করবেন সেদিকে সরকারের কোনো হেলদুল নেই। এবং বর্তমানে যিনি এখানে বিধায়ক আছেন ওনারও সেই মানে চিন্তাটুকু নেই যে আজকে এটা অনেক দিনের সমস্যা, সেই রাস্তাটা যদি একবারে যদি এস্টিমেট করে যদি ফ্লাড লেভেলের উপরে যদি করা যেত তাহলে আজকে এই দুর্ঘটনাটা। আমরা দেখেছি 2022 ইংরেজিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছিল আমাদের সমস্ত জেলা।
শিলচর শহর থেকে শুরু করে সমস্ত উপত্যকা কিন্তু ভয়াবহ বন্যার কবলে পড়ে 2022 ইংরেজিতে। তখনকার সময়ে এত প্রাণহানি ঘটেনি। এবছর এখনো পর্যন্ত বরাক উপত্যকায় আমরা যতটুকু অবগত আছি 10 জনের উপরে প্রাণহানি হয়েছে। তো কি প্রাকৃতিক দুর্যোগকে তো আর কেউ হাতে নেই, কিন্তু কথা হলো যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কিভাবে সরকারের পক্ষ থেকে মানুষকে কিভাবে সুরক্ষিত করা যায় সেই দায়িত্বটা হচ্ছে সরকারের। আজকে বিভিন্ন জায়গায় যেভাবে আমরা দেখেছি 2022-এর পর বিভিন্ন ইন্ডিয়ান বাঁধের অবস্থা খারাপ, বিভিন্ন জায়গায় সুইচ গেটে কাজ করে না। আজকে 2 বছর যাওয়ার পরও সরকারের পক্ষ থেকে বা জল সম্পদ বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত সেই সব সুইচ গেটে কাজ করানো হয়নি, শেষে বাঁধের কোনো কাজ করানো হয়নি। তো প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগের ফলে যা ঘটার তো সেটা ঘটবে, এটা সেটা ভগবানের কাছে, কিন্তু সরকারের উচিত সেই দুর্যোগকে কিভাবে মোকাবেলা করবেন সে ব্যাপারে সদিচ্ছা থাকা উচিত সরকারের, এবং এটা আগে থেকে এটা প্রচেষ্টা নেওয়া উচিত, যেমন শীতের মরশুমে এইসব কাজ করানো উচিত ছিল। আসার পরে মোকাবিলা করা কম আর বেশি, এখন পর্যন্ত 2022-এর মতো এখনো বন্যা হয়নি সব জায়গাতে, কিন্তু প্রশাসনের সেটা দিয়ে আমি বলছি না, কিন্তু প্রশাসনের সবসময় উচিত 2022 হোক আর 2024 হোক, যে মানুষকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, কিভাবে দুর্যোগ মোকাবিলা করা যায়, সেটা আগে থেকেই প্রশাসনের চিন্তাধারা করা উচিত।